হ্যালো, আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমি নাফির রহমান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। সো আজকে খুবই একটা মজার বিষয় নিয়ে আলোচনা করব। সো এই মজার টপিকটা থেকে মেডিকেল অ্যাডমিশন টেস্ট বলো, বি ইউনিট, সি ইউনিট, সব ক্ষেত্রেই কিন্তু প্রশ্ন এসে থাকে। সো তোমাদের জন্য এই স্পেশাল ক্লাসটি কিন্তু আমরা আজকে দিচ্ছি। সো এই ক্লাসটা করার পর থেকে তোমরা 1 মার্ক নিশ্চিত ইনশাল্লাহ এই টপিক থেকে যদি প্রশ্ন হয় তোমাদের কাভার হয়ে যাবে। সো লেটস গেট স্টার্টেড। আমরা জানি যে আমরা এই সিম্পল বিষয়গুলো তো জানি যে শি গোজ টু স্কুল, শি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। সো এইখানে এটা হচ্ছে আমাদের জানি শি হচ্ছে একজন সাবজেক্ট। সো এই সাবজেক্টটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। সো এখানে এস বাই এস যোগ হয়েছে, ভালো কথা। কিন্তু আমি যদি এর আগে একটা প্রিন্সিপাল ক্লজ লাগাই দেই, ফর এক্সাম্পল এরকম যে আমি যদি বলতেছি এর আগে, ঠিক আছে, এর আগে আমি এখানে একটা প্রিন্সিপাল ক্লজ লাগাই দিব। ফর এক্সাম্পল মাদার মাদার অ্যাডভাইসড মাদার অ্যাডভাইসড দ্যাট মাদার অ্যাডভাইসড দ্যাট মাদার অ্যাডভাইসড দ্যাট শি গোজ টু স্কুল। এটা যদি বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা যদি বলি তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এই যে যখনই আমি একটা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করতেছি যে মাদার অ্যাডভাইসড দ্যাট, এর পরের যে ক্লজটা আছে সেই ক্লজটার সাথে যখন আমি এস বাই এস যোগ করব তখন কিন্তু এটা ভুল হয়ে যাবে, তখন ভার্বের বেস ফর্ম হয়। এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে জানার জন্য তোমাদেরকে কিন্তু ক্লাসটা দেখতে হবে। সো আমরা চলো শুরু করি যে এইখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পরেও কেন ভার্বের বেস ফর্ম হচ্ছে, এস বাই এস যোগ হচ্ছে না কেন? এটা তো আমরা ছোট থেকে শিখে আসছি, কেন যোগ হচ্ছে না এটা শেখার জন্যই আমাদের আজকের ক্লাস। ওকে, সো লেটস গেট স্টার্টেড উইথ দিস ক্লাস। সো আমাদের মানুষের যেমন মুড আছে, মানে মেজাজ অনুসারে মানুষ কথা বলে। হ্যাপি থাকলে হ্যাপিভাবে কথা বলে, স্যাড থাকলে অনেক বিমর্ষভাবে কথা বলে। যখন মানুষ হ্যাপি থাকে হ্যাপি মুডে কথা বলে, আর বিমর্ষ থাকলে, রেগে থাকলে আরেকভাবে কথা বলে। সো ভার্বেরও এরকম মুড আছে, মেজাজ আছে। সো ইংরেজিতে ভার্বের মুড হচ্ছে 3টা। ইংরেজিতে ভার্বের মুড হচ্ছে 3টা। কয়টা? ইংরেজিতে ভার্বের মুড হচ্ছে 3টা। ফর এক্সাম্পল গো, এই যে যাওয়া, এই ভার্বটাকে আমরা 3টা মুডে লিখতে পারি বা 3টা মুডে বলতে পারি। ফর এক্সাম্পল আমি যদি বলি শি গোজ টু স্কুল, শি গোজ টু স্কুল, এটা একটা স্টেটমেন্ট বা মতামত, তাই না? এটা একটা মতামত। সো আমরা একটা মতামত দিলাম এই সেন্টেন্সটার সাহায্যে যেখানে এই গো ভার্বটা ইউজ হয়েছে। সো এরপরে আমরা প্রশ্ন করতে পারি যে যেমন ডু দে গো টু দ্য জিম, ডু দে গো টু দ্য জিম অফটেন, ডু দে গো টু দ্য জিম অফটেন। এইখানে এই গো ভার্বটার সাহায্যে আমরা প্রশ্ন করছি। সো এই যে 2টা সেন্টেন্স আমরা দেখলাম, যে প্রথম সেন্টেন্সটার সাহায্যে আমরা একটা মতামত প্রকাশ করছি, স্টেটমেন্ট প্রকাশ করছি, আর দ্বিতীয় সেন্টেন্সটার সাহায্যে আমরা একটা প্রশ্ন করছি। সো এই যে ভার্বের যে মোডের সাহায্যে আমরা কোনো একটা মতামত প্রকাশ করছি কিংবা প্রশ্ন করছি, ভার্বের সেই মুডটাকে বলা হয় ইন্ডিকেটিভ মুড। ভার্বের সেই মুডটাকে কি বলা হয়? ইন্ডিকেটিভ মুড। ইন্ডিকেটিভ মুড দেখলাম আমরা একটা। তাহলে গো ভার্বের আমরা একটা মুড পাইলাম, সেটা হচ্ছে ইন্ডিকেটিভ। যে মুডের সাহায্যে মতামত বা প্রশ্ন করা হয় তাকে বলা হয় ইন্ডিকেটিভ মুড। কাউকে যখন আদেশ করা হয় বা আদেশমূলক বাক্যগুলোকে আমরা জানি যে ইম্পারেটিভ বাক্য বলা হয় বা ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন গো দিয়ে যদি আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স বলি, যেমন গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। গো অ্যাওয়ে ফ্রম হিয়ার, এখান থেকে চলে যাও। সো এখানে ভার্বের কোন মুডটা ইউজ হয়েছে? ইম্পারেটিভ বা আদেশমূলক মুড। সো যে ভার্বের যে মুডের সাহায্যে আমরা কাউকে আদেশ দেই বা কোনো একটা ইনস্ট্রাকশন দেই, তখন ভার্বের যে মুডটা ইউজ হয় তখন সেটাকে বলা হয় ইম্পারেটিভ মুড। লাস্ট নট বাট দ্য লিস্ট, আজকে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে সাবজাংটিভ মুড। তার লাস্টের যে আমাদের আরেকটা মুড বাকি আছে সেটার নাম হচ্ছে সাবজাংটিভ। তো সাবজাংটিভ একটা কিসের নাম? ভার্বের মুডের নাম, মেজাজের নাম। এই মেজাজটা আমরা কখন ইউজ করি? যখন আমরা একজন চাইতেছে অন্যজন কিছু একটা করুক। মাদার আমরা একটু আগে দেখছি না একটা বাক্য যে মাদার অ্যাডভাইস দ্যাট, মাদার অ্যাডভাইস থাকতে পারে অথবা ওয়ার্ডার দ্যাট, মাদার অ্যাডভাইস দ্যাট অথবা ওয়ার্ডার দ্যাট শি গো টু স্কুল, শি গো টু স্কুল। তাহলে এখানে একজন চাইতেছে অন্যজন কিছু একটা করুক, অথবা হাইপোথেটিক্যাল বাক্য যেমন ইফ আই ওয়ার আ বার্ড
আই কুড গো দেয়ার, আমি যদি পাখি হইতাম তাহলে আমি সেখানে যাইতাম। সো এই যে হাইপোথেটিক্যাল, ইফ আই ওয়্যার আ বার্ড, ইফ আই ওয়্যার আ বার্ড, ইফ আই ওয়্যার আ বার্ড আই কুড গো দেয়ার, আই কুড গো দেয়ার, এই দুইটা সেন্টেন্সে গোয়ের যে মুডটা ইউজ হয়েছে তার নাম হচ্ছে সাবজাংটিভ মুড। আজকে আমাদের টপিকের নাম হচ্ছে সাবজাংটিভ মুড। আমরা দেখলাম যে ইংরেজি গ্রামারে ভার্বের তিনটা মুড আছে, ইন্ডিকেটিভ মতামত বা প্রশ্ন করার ক্ষেত্রে, ইম্পারেটিভ ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে, এবং আমাদের আজকের যেটা টপিক সাবজাংটিভ, এটা আমরা কখন ইউজ করি? হাইপোথেটিক্যাল সিচুয়েশনে, আমি যদি পাখি হইতাম আমি উড়ে যাইতাম, অথবা কেউ একজন চাইতেছে অন্যজন কিছু একটা করুক, ওয়ার্ডার দিতেছে, ইনসিস্ট করতেছে, অ্যাডভাইস করতেছে, কমান্ড দিতেছে অন্যজন কিছু একটা করুক, তখন সেই সেন্টেন্সগুলোতে ভার্বের যে মুড ইউজ হয় তার নাম সাবজাংটিভ মুড। আর সাবজাংটিভ মুডে ভার্বের বেস ফর্ম হয়। সাবজাংটিভ মুডে এখানে আমাদের একটু প্রকারভেদ আছে, এখন আমরা এটা দেখব যে সাবজাংটিভ মুডের গ্রামাটিক্যাল রুল এবং বাক্যের স্ট্রাকচারগুলো কীরকম হয়। এখান দিয়ে কিন্তু 1 মার্ক অবশ্যই কমন থাকবে তোমাদের যে কোনো একটা পরীক্ষায়। ওকে, সো আমরা এখন সাবজাংটিভ নিয়ে বিস্তারিত আলাপ করব। সো লেটস গেট স্টার্টেড। সো আমরা দেখলাম যে সাবজাংটিভ 2 প্রকার, এখন আমরা পড়ব। সাবজাংটিভ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ, একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ, আরেকটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ। একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ। সো শুরুতেই আমরা প্রেজেন্ট সাবজাংটিভের স্ট্রাকচারটা দেখব, যে আমরা কিভাবে বুঝবো যে প্রেজেন্ট সাবজাংটিভ ইউজ হচ্ছে। সো এখন আমরা দেখব হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভের স্ট্রাকচার। সো প্রেজেন্ট সাবজাংটিভ মূলত একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার তো জানি, শুরুতে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, এরপরে আমাদের দ্যাট অথবা সাবঅর্ডিনেটিং যে কোনো একটা ক্লজ মার্কার থাকে, তারপরে আমাদের এখানে একটা সাবঅর্ডিনেটিং ক্লজ থাকে, এরকম তো একটা প্রিন্সিপাল ক্লজের গঠন তো এরকম, একটা কমপ্লেক্স সেন্টেন্সের গঠন তো এরকম হয়ে থাকে যে একটা প্রিন্সিপাল ক্লজ, তারপরে একটা ক্লজ মার্কার থাকে, সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার থাকে, তারপরে সাবঅর্ডিনেটিং ক্লজ মার্কার দিয়ে যে ক্লজটা হয় তাকে সাবঅর্ডিনেটিং ক্লজ বলে। তাহলে প্রিন্সিপাল একটা কমপ্লেক্স সেন্টেন্সের 2টা পার্ট থাকে আমরা জানি। সো 2টা পার্ট আমরা দেখলাম। সো প্রেজেন্ট সাবজাংটিভ এর যে বাক্যগুলো হয় সেগুলো মূলত একটা কমপ্লেক্স সেন্টেন্স। সো কমপ্লেক্স সেন্টেন্সের 2টা পার্ট থাকবে, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ আর একটা হচ্ছে দ্যাট দিয়ে শুরু হবে সাবঅর্ডিনেটিং ক্লজ। তাহলে প্রেজেন্ট সাবজাংটিভে বাক্যের স্ট্রাকচার কি হবে? মূলত কমপ্লেক্স সেন্টেন্স, প্রিন্সিপাল ক্লজ থাকবে, দ্যাট দিয়ে সাবঅর্ডিনেটিং ক্লজটা হবে। এখন আমরা দেখব যে এই প্রিন্সিপাল ক্লজের গঠনটা কিরকম হয়, বা আমরা কিভাবে বুঝবো যে বাক্যে সাবজাংটিভ মুড অন হয়েছে কিনা, কখন আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করব। চলো আমরা বিস্তারিত দেখে নিই। সো আমরা এখন দেখতেছি প্রেজেন্ট সাবজাংটিভ মুডের বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখব। প্রেজেন্ট সাবজাংটিভ, তাহলে প্রেজেন্ট সাবজাংটিভ কখন বুঝবো যে বাক্যে সাবজাংটিভ মুড ইউজ হয়েছে বা ইউজ করতে হবে? সো যখন আমরা দেখব প্রেজেন্ট সাবজাংটিভের গঠনটা এরকম, যে সাবজেক্ট প্লাস এমন কিছু নাউন অ্যাডজেক্টিভ ভার্ব, সাবজেক্টের পরে যদি এমন কিছু নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে অথবা ভার্ব আছে, একটু পরেই আমরা একটু তালিকাটা দেখব, অ্যাডজেক্টিভ বা ভার্ব, এমন কিছু নাউন অ্যাডজেক্টিভ বা ভার্ব আছে, যেগুলো বাক্যে সাবজাংটিভ মুডকে অন করে, যেগুলো বাক্যে সাবজাংটিভ মুডকে অন করে, মানে সাবজেক্টের পরে যদি ওই লিস্টে থাকা, কোন লিস্টে থাকা, লিস্টটা আমি এখনই দেখাই দিই তোমাদেরকে, তাহলে বুঝতে সুবিধা হবে। যে ধরো লিস্টটা হচ্ছে এইটা, ধরো এই ভার্ব, ধরো প্রেফার, প্রপোজ, রেকমেন্ড, রিকোয়ার, রিকোয়েস্ট, তারপরে হচ্ছে ওয়ার্ডার, মুভ, অ্যাডভাইস, আস্ক, তারপরে স্টিপুলেট, সাজেস্ট, তারপরে অ্যাডভাইস আস্ক, তারপরে কমান্ড, ইনসিস্ট, ডিমান্ড, ডিক্রি। সো এই ভার্বগুলো যদি থাকে, এই লিস্টে থাকা ভার্বের কোন একটা যদি এই যে সাবজেক্টের আগে থাকে, সাবজেক্টের পরে যদি এই যে লিস্টটা আমরা দেখাইলাম, এই যে
এই লিস্টে থাকা একটা যদি ভার্ব থাকে তাহলে আমরা বুঝবো যে বাক্যে সাবজাংটিভ মুড হইছে যদি যে সাবজেক্টের পরে এই লিস্টে থাকা কোনো একটা ভার্ব আছে তারপরে দ্যাট আছে। তাহলে এই হচ্ছে আমাদের প্রিন্সিপাল ক্লজের গঠন। সাবজেক্টের পরে যদি এই ভার্বের কোনো একটা থাকে, এই ভার্বের কোনো একটা থাকে, এরপরে দ্যাট থাকে, তাহলে আমরা বুঝবো যে বাক্যে সাবজাংটিভ মুড অন হইছে। আমরা কিভাবে বুঝবো? যে এই ভার্বগুলো যদি থাকে তাহলে এই ভার্বগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এর জন্য একটা শর্টকাট আছে, খুবই সহজেই তোমরা মনে রাখতে পারবা যে এই যে প্রথম অক্ষরগুলো দিয়ে পিতে প্রেফার প্রপোজ, আরতে রেকমেন্ড রিকোয়ার রিকোয়েস্ট, ওতে ওয়ার্ডার, এমতে মুভ, তারপরে হচ্ছে এতে অ্যাডভাইস আস্ক, এসতে স্টিপুলেট সাজেস্ট, এতে অ্যাডভাইস আস্ক, সিতে কমান্ড, আইতে ইনসিস্ট, ডিতে ডিমান্ড ডিক্রি। তাহলে এই অক্ষরগুলো দিয়ে আমরা একটা নেমোনিক্স বানাই ফেলতে পারি। নেমোনিক্সটা কি? প্রোমা ইউএসের সিআইডি, প্রোমা ইউএসের সিআইডি, প্রোমা ইউএসের সিআইডি। তাহলে এই যে প্রোমা ইউএসের সিআইডি, এই ভার্বগুলোর কোনো একটা যদি এখানে থাকে, প্রোমা ইউএসের সিআইডি, প্রোমা ইউএসের সিআইডি, প্রোমা ইউএসের সিআইডি, তাহলে এই যে প্রোমা ইউএসের সিআইডি, এই ভার্বগুলোর কোনো একটা যদি, এই ভার্বগুলোর কোনো একটা যদি এই গঠনে থাকে, সাবজেক্ট প্লাস প্রোমা ইউএসের সিআইডি প্লাস দ্যাট, তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হইছে। তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হইলে এই পাশে ভার্বের বেস ফর্ম হবে। প্রেজেন্ট সাবজাংটিভ মুডে ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট সাবজাংটিভ মুডে ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট সাবজাংটিভ মুডে ভার্বের বেস ফর্ম হয়, মুড এ ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম হয়, প্রেজেন্ট সাবজাংটিভ মুডে ভার্বের বেস ফর্ম হয়। ভাইয়া এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে বেস ফর্ম জিনিসটা কি? আসো আমরা একটু ধারণা নিই যে বেস ফর্ম জিনিসটা কি। বেস ফর্ম হচ্ছে ভাইয়া, বেস ফর্ম আমি যখন বলবো ভার্বের বেস ফর্ম বসাও, তখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারও যদি সাবজেক্ট থাকে তাহলে এস বাই এর যোগ করা যাবে না। তার মানে বেস ফর্মের সাথে এস বাই এর যোগ হয় না, বেস ফর্মের সাথে এস বা ইয়েস যোগ হয় না। নাম্বার 2, বেশিরভাগ ক্ষেত্রে ভাইয়া V1, V2 এবং V3 আমরা জানি প্রত্যেকটা ভার্বে 3টা ফর্ম থাকে, যেমন গো, ওয়েন্ট এবং গান। বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম এবং V1 ফর্ম সেম হয়। তো গো এর বেস ফর্ম কি হবে? গো। ইট অ্যাট ইটেন, ইটের বেস ফর্ম কি? ইট। তো বেশিরভাগ ক্ষেত্রে ভার্বের V1 এবং বেস ফর্মটা সেম হয়। তবে আমাদেরকে মনে রাখতে হবে যে বি ভার্বের ক্ষেত্রে, তবে আমাদেরকে কি মনে রাখতে হবে যে বি ভার্বের ক্ষেত্রে V1, V2, V3 কি? ওই যে এম, ইজ, আর, এগুলোই তো বি ভার্ব। আর পাস্টের ক্ষেত্রে ওয়াজ, ওয়্যার, আমরা জানি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এদের V3 কি? বিন। এদের V3 কি? বিন। আমাদেরকে মনে রাখতে হবে যে এদের সবার বেস ফর্ম হচ্ছে বি। এদের সবার বেস ফর্ম কি? বি। এম এর বেস ফর্ম বি, ওয়্যারের বেস ফর্ম বি, ওয়াজের বেস ফর্ম বি। মনে থাকবে? তাহলে আমরা দেখলাম যে বেস ফর্মের সাথে এস বাই এর যোগ হয় না। নাম্বার 2, বেস ফর্ম এবং V1 সাধারণত সেম হয়ে থাকে, কিন্তু বি ভার্বের ক্ষেত্রে এম এর বেস ফর্ম বি, ওয়াজের বেস ফর্ম বি, ওয়্যারের বেস ফর্ম বি। মনে থাকবে? সো এই হচ্ছে আমাদের বেস ফর্মের কথাবার্তা। এখানে আরেকটু আমরা হালকা পাতলা কথাবার্তা বলে নেই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, প্রত্যেকের বেস ফর্ম হচ্ছে হ্যাভ। তার মানে ভাইয়া আমরা জানি যে এভরিওয়ান হ্যাজ অ্যান অপরচুনিটি। এভরিওয়ান হচ্ছে থার্ড পারসন, একটা সিঙ্গুলার বোঝাইতেছে, এরপরে ভার্ব সিঙ্গুলার হয়, তাহলে এভরিওয়ান হ্যাজ অ্যান অপরচুনিটি। কিন্তু আমি যদি বলি যে ভাইয়া বেস ফর্ম বসাও, তখন এভরিওয়ানের পরে কি বসাবো? হ্যাজ এর বেস ফর্ম হচ্ছে হ্যাভ, তাহলে এভরিওয়ান হ্যাভ অ্যান অপরচুনিটি বলতে হবে। তাহলে বেস ফর্মের আইডিয়াটা ক্লিয়ার ভাইয়া? যদি বেস ফর্ম বসাইতে বলে এস বাই এর যোগ করা যাবে না। বেস ফর্ম এবং V1 সাধারণত সেম হয়। বি ভার্বের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার সবার বেস ফর্ম বি। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্রত্যেকের বেস ফর্ম হ্যাভ। মনে থাকে যেন, ঠিক আছে? সো আমাদের বেস ফর্মের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এবং এখানে আমি হালকা একটা বিষয় মনে রাখি যে এই অংশটা যদি আমরা নেগেটিভ করতে চাই, আমরা জানি বাকি সাবজাংটিভ মুড অন হইলে ভার্বের অবশ্যই বেস ফর্ম হবে। তবে নেগেটিভ করার ক্ষেত্রে ডিডন্ট, ডন্ট, ওয়াজন্ট, ওয়ারেন্ট কিচ্ছু ইউজ করা যাবে না। জাস্ট আমরা কি ইউজ করব? নো প্লাস ভার্বের বেস ফর্ম। একটু পরে আমরা যখন প্র্যাকটিস করব তখন কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা কয়টা কথা বললাম? বেস ফর্মের বিষয়টা বললাম, এবং সাবঅর্ডিনেট ক্লজটা যদি আমি নেগেটিভ করতে চাই, জাস্ট নট প্লাস ভার্বের বেস ফর্ম, নট প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করতে হবে। এই হচ্ছে মোটামুটি আমাদের আলাপ। তাহলে আমি আরেকবার সামারাইজ করে দিচ্ছি যে প্রেজেন্ট সাবজাংটিভ আমরা কিভাবে বুঝবো বাক্যে প্রেজেন্ট সাবজাংটিভ মুড অন হয়েছে কিনা? যদি সাবজেক্টের পরে প্রোমা ইউএস এর সিআইডি কোনগুলো? এই লিস্টে থাকা
এই লিস্টে থাকা কোন একটা ভার্ব যদি থাকে, যেটা আমরা কিভাবে মনে রাখি, প্রোমা ইউএস এর সিআইডি, সাবজেক্ট প্লাস প্রোমা ইউএস এর সিআইডির কোন একটা যদি থাকে, এরপরে যদি দ্যাট থাকে, তাহলে ভার্বের তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হবে। বাক্যে সাবজাংটিভ মুড অন হইলে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের বেস ফর্ম হয়। মনে থাকবে? সো আমি বলছিলাম যে এখানে নাউন থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকে, ভার্ব থাকতে পারে। ভাইয়া তাহলে এটা কি এটা? সো এই যে ভার্বগুলো আছে প্রোমা ইউএস এর সিআইডি দিয়ে আমরা মনে রাখতেছি, এগুলোর জাস্ট অ্যাডজেক্টিভ যে ফর্মগুলো আছে সেগুলো মনে রাখা কিন্তু খুবই সহজ। এই ভার্বগুলো থেকে আমরা অ্যাডজেক্টিভ বের করতে পারবো, নাউনও বের করতে পারবো। কিভাবে ভাইয়া? আমরা তো জানি যে অ্যাডজেক্টিভ ফর্মগুলো পার্টিসিপল, ওই যে V3 ফর্মগুলো সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়। সো এই যে ভার্বগুলো আছে এগুলোর V3 গুলোও আমরা খুব সহজেই বের করে অ্যাডজেক্টিভ মনে রাখতে পারি। যেমন এখানে কি আছে ভাইয়া? প্রেফার। তাহলে প্রেফার থেকে আমরা প্রেফার্ড বলতে পারি। তাহলে প্রেফার্ড যদি থাকে তাহলে ভার্বের বেস ফর্ম হবে, বা প্রেফার্ড যদি থাকে সাবজেক্ট প্লাস প্রেফার্ড প্লাস দ্যাট, তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হবে, কারণ প্রেফার্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তারপরে প্রপোজড এগুলোর প্রত্যেকটার V3 মানে 3 নম্বর ফর্ম, পার্টিসিপল ফর্ম। তাহলে রেকমেন্ড থেকে রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড। তারপরে কি আছে? ওয়ার্ডার্ড। এখানে আরেকটা অ্যাডজেক্টিভ মনে রাখবো ভাইয়া, অব্লিগেটরিও যদি থাকে তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হবে, অব্লিগেটরি। এরপরে কি আছে? মুভ থেকে কিন্তু মুভড হয় না, এম দিয়ে মনে রাখবো ম্যান্ডেটরি। এম দিয়ে কি মনে রাখবো ভাইয়া? ম্যান্ডেটরির পাশাপাশি আমরা মনে রাখবো হচ্ছে নেসেসারি। নেসেসারি দুইটাই কিন্তু একটা অ্যাডজেক্টিভ, মানে গুরুত্বপূর্ণ। সো ম্যান্ডেটরি নেসেসারি প্রয়োজনীয় বোঝাইতেছে, ভাইটালও হইতে পারে, যদিও আমাদের লিস্টে নাই। অর্থাৎ এখানে যদি এরকম টাইপের অ্যাডজেক্টিভ থাকে সাবজেক্টের পরে, এরপরে যদি দ্যাট থাকে, তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হবে। আর বাক্যে সাবজাংটিভ মুড অন হইলে ভার্বের বেস ফর্ম হবে। সো বাকিগুলো লিখে নিতে পারো। অ্যাডভাইস আস্কড 3 নম্বর ফর্ম লিখতেছি জাস্ট। আমাদের নেমোনিক্স ওই যে প্রোমা ইউএস এর সিআইডি দিয়ে কিন্তু সবকিছু চলে আসতেছে। তাহলে স্টিপুলেটেড, সাজেস্টেড অ্যাডজেক্টিভ। তারপরে অ্যাডভাইস আজ তো লিখছি, কমান্ড থেকে কমান্ডেড। তারপরে ইনসিস্ট থেকে ইনসিস্টেড 3 নম্বর ফর্ম। আই দিয়ে মনে রাখবো ইম্পর্টেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, তাই তো? এরপরে আমাদের কি আছে? ডিমান্ড থেকে ডিমান্ডেড। সো ভাইয়া এই লিস্টে থাকা কোনো একটা অ্যাডজেক্টিভ যদি এই স্ট্রাকচারে পাই সাবজেক্টের পরে, ওই লিস্টের যদি অ্যাডজেক্টিভ এখানে থাকে এরপরে দ্যাট থাকে, তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হবে। আর বাক্যে সাবজাংটিভ মুড অন হলে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে? এরপরে আসো ভাইয়া, এখানে আমি তো নাউনের কথাও বলছিলাম যে ভাইয়া নাউন কোনগুলো। জাস্ট এখানকার যে নাউন ফর্মগুলো আছে, এই ওয়ার্ডগুলোর যে নাউন ফর্মগুলো আছে সেগুলো কিন্তু মনে রাখলে এনাফ। যেমন প্রেফারের নাউন ফর্ম কি? প্রেফারেন্স। তারপর প্রপোজের নাউন ফর্ম হচ্ছে প্রপোজাল। তারপরে কি আছে? রেকমেন্ড থেকে রেকমেন্ডেশন। রিকোয়ারের নাউন ফর্ম হচ্ছে রিকোয়ারমেন্ট। এরপরে ভাইয়া কি আছে? সাজেস্ট থেকে সাজেশন। ইনসিস্টেন্ট নাউন ফর্ম ভাইয়া ইনসিস্টেন্স। তো ভাইয়া এই লিস্টে থাকা কোন একটা নাউন যদি এখানে আমরা পাই, তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হবে। সাবজেক্ট প্লাস ওই নাউনের কোন একটা যদি এখানে থাকে, তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হবে। বাক্যে সাবজাংটিভ মুড অন হলে ভার্বের বেস ফর্ম হবে। গট ইট ভাইয়া? সো আমরা এখন প্রেজেন্ট সাবজাংটিভ পড়তেছি। কিভাবে চিনবো? সাবজেক্ট প্লাস প্রোমা ইউএস এর সিআইডি প্লাস দ্যাট, বাকি সাবজাংটিভ মুড অন হইছে। বাকি সাবজাংটিভ মুড অন হইলে এই পাশে ভার্বের বেস ফর্ম হবে। গট ইট? বেস ফর্ম কি ভাইয়া? এস বাই এর যোগ হয় না, সাধারণত V1 এবং বেস ফর্ম সেম হয়। হ্যাভ, হ্যাজ, হ্যাড প্রত্যেকের বেস ফর্ম হ্যাভ। বি ভার্বের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার প্রত্যেকের বেস ফর্ম বি। মনে থাকবে? সো এই হচ্ছে আমাদের কথাবার্তা প্রেজেন্ট সাবজাংটিভের। সো আসো আমরা প্র্যাকটিস করি, তাহলে আমাদের বিষয়টা আরো ক্লিয়ার হবে। সো প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা দেখব যে দেখো ভাইয়া, আই সাবজেক্ট প্লাস এই যে সাজেস্টেড আছে, আই সাজেস্টেড আমরা পড়ে আসছি ওই যে প্রোমা ইউএস এর সিআইডি, সাজেস্টেড, স্টিপুলেটেড। সো এই যে সাবজেক্ট প্লাস প্রোমা ইউএস এর সিআইডি একটা আছে, তারপরে দ্যাট আছে। তার মানে বাক্যে সাবজাংটিভ মুড অন হইছে কিনা? অবশ্যই অন হইছে, কারণ এই স্ট্রাকচার দেখলে আমরা বুঝবো যে সাবজেক্ট প্লাস প্রোমা ইউএস এর সিআইডি প্লাস দ্যাট, বাক্যে সাবজাংটিভ মুড অন হইছে। আর বাক্যে সাবজাংটিভ মুড অন হইলে এই পাশে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে আর বেস ফর্ম না, ওয়্যার বেস ফর্ম না,
বি হচ্ছে এদের বেস ফর্ম। সো আমাদের রাইট আনসার কি বি। তাহলে পুরো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, আই সাজেস্টেড দ্যাট ইউ বি কোয়াইট। গট ইট, গট ইট, ওকে। সো এবার আসো ভাইয়া, যে সাবজেক্ট প্লাস ডিমান্ড পাইছি, তার মানে বাক্যে সাবজাংটিভ মুড অন হচ্ছে, কারণ দেখতেছি সাবজেক্ট প্লাস প্রোমা ইউএস এর সিআইডি ডিমান্ড ডিক্রি পড়ছিলাম, সাবজেক্ট প্লাস ডিমান্ড প্লাস দ্যাট, বাক্যে সাবজাংটিভ মুড অন হয়েছে, তাহলে ভার্বের বেস ফর্ম হবে। তো ভাইয়া এইখানে কি আছে, এভরিওয়ান, এভরিওয়ান তো থার্ড পারসন, এভরিওয়ান তো সিঙ্গুলার, এরপরে সাধারণত হ্যাজ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পড়ছি কি ভাইয়া, হ্যাভ হ্যাজ হ্যাড, প্রত্যেকের বেস ফর্ম হ্যাভ। সো এভরিওয়ান, রাইট আনসার হবে কি হ্যাভ। এভরিওয়ান হ্যাভ অ্যান অপরচুনিটি, আই ডিমান্ড দ্যাট এভরিওয়ান হ্যাভ অ্যান অপরচুনিটি, আই ডিমান্ড দ্যাট এভরিওয়ান হ্যাভ অ্যান অপরচুনিটি। গট ইট, ওকে। সো নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে সারণ, সাবজেক্ট, এরপরে ইনসিস্টেড আছে, তাহলে ইনসিস্টেড, ইম্পর্টেন্ট, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। সো প্রোমা ইউএস এর সিআইডির মধ্যে আমরা একটা পাইছি সাবজেক্টের পরে। সো বাক্যে সাবজাংটিভ মুড অন হইছে কিনা দেখো, বাক্যে সাবজাংটিভ মুড অন হইছে, তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হইলে এই পাশে ভার্বের বেস ফর্ম হবে। তো ইজ হবে না, ওয়াজ হবে না, এদের বেস ফর্ম হচ্ছে বি। সো আমরা বি বসাবো। তো সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, শারন ইনসিস্টেড দ্যাট শি বি নোটিফাইড। এরপরে ভাইয়া যে ইটস ভাইটাল, ইট ইজ ভাইটাল, এই যে সাবজেক্ট প্লাস অ্যাডজেক্টিভ, এরপরে ভার্বের বেস ফর্ম আছে। যদি আমাদের লিস্টে এটা ছিল না, কিন্তু ভাইটাল, ইম্পর্টেন্ট, নেসেসারি একই কথা। সো ইটস সাবজেক্ট, এরপরে অ্যাডজেক্টিভ পাইছি, তারপরে দ্যাট আছে, তার মানে বাক্যে সাবজাংটিভ মুড অন হইছে, বাক্যে সাবজাংটিভ মুড অন হইলে ভার্বের বেস ফর্ম হবে সাবঅর্ডিনেট ক্লজে। সো সো আমরা বলছিলাম যে বেস ফর্ম এইখানে আছে। নেগেটিভ করার ক্ষেত্রে আমরা বলছিলাম যে ডিডন্ট, ডন্ট, ওয়াজন্ট, ওয়ারেন্ট ইউজ করা যাবে না, বেস ফর্মের আগে জাস্ট নট বসাইলেই নেগেটিভ হয়ে যাবে। সো আমরা ডিডন্ট ইউজ করবো না, ডন্ট ইউজ করবো না, জাস্ট নট ইউজ করবো। নট প্লাস ভার্বের বেস ফর্ম, নট প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করবো, তাহলে আমাদের হয়ে যাবে নট প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো, ইটস ভাইটাল দ্যাট উই নট মিস দ্য ট্রেন, ইটস ভাইটাল দ্যাট উই নট মিস দ্য ট্রেন। এই হচ্ছে ভাইয়া প্রেজেন্ট সাবজাংটিভ। প্রেজেন্ট সাবজাংটিভের সামারিটা কি, সাবজেক্ট প্লাস প্রোমা ইউএস এর সিআইডি প্লাস দ্যাট, বাক্যে সাবজাংটিভ মুড অন হইছে, আর বাক্যে সাবজাংটিভ মুড অন হইলে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের বেস ফর্ম হবে। ক্লিয়ার? সো আশা করি তোমরা প্রেজেন্ট সাবজাংটিভ বুঝতে পারছো। এবার আমরা পাস্ট সাবজাংটিভ পড়বো। পাস্ট সাবজাংটিভ খুবই সহজ। তা পাস্ট সাবজাংটিভ আমরা কিভাবে বুঝি যে বাক্যে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। পাস্ট সাবজাংটিভ, তাহলে বাক্যে পাস্ট সাবজাংটিভ আমরা কিভাবে বুঝবো যে বাক্যে পাস্ট সাবজাংটিভ ইউজ করতে হবে, যদি বাক্যটাতে ওই যে অ্যাজ ইফ, অ্যাজ দো, তোমরা এগুলো রাইট ফর্ম ভার্বস এ পড়ছো, রাইট ফর্ম অফ ভার্বসে পড়ছো অনেকবার, হাজারবার পড়ছো, কিন্তু এটা জানো না এটার নাম ছিল আসলে ভালো নাম হচ্ছে পাস্ট সাবজাংটিভ। অ্যাজ ইফ, অ্যাজ দো রুল তোমরা জানো। তারপরে এখানে আমরা দেখবো যে অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, অনলি ইফ, ইফ, অনলি ইফ, অথবা ভাইয়া যদি আমাদের একটা বাক্য এইভাবে শুরু হয় যে ইট ইজ টাইম, অথবা ইট ওয়াজ টাইম, অথবা ইট ইজ অ্যাবাউট টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, তাহলে বুঝবো যে বাক্যে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। কোন একটা বাক্যতে যদি অ্যাজ ইফ, অ্যাজ দো থাকে, তাহলে কি বুঝবো বাক্যে পাস্ট সাবজাংটিভ মুড ইউজ করতে হবে। নিয়মটা কি ভাইয়া, সাপোজ এই পাশে আছে হচ্ছে শি টক্স, সে এমনভাবে কথা বলে অ্যাজ ইফ অর অ্যাজ দো যেন সে পাগল। শি ড্যাশ ম্যাড, এখানে আমাদেরকে বি ইউজ করতে হবে, বি ভার্ব ইউজ করতে হবে। তো ভাইয়া আমাদেরকে মনে রাখতে হবে যে অ্যাজ ইফ অর অ্যাজ দোর এই পাশে যদি প্রেজেন্ট থাকে, এই পাশে প্রেজেন্ট আছে শি টক্স, এই পাশে প্রেজেন্ট আছে, তো এই পাশে পাস্ট ইউজ করতে হবে। সো আমরা যদি পাস্ট ইউজ করতে যাই, প্রথমত এই বাক্যটা হাইপোথেটিক্যাল বাক্য, এমনভাবে কথা বলে সে যেন পাগল। ওই যে আমি যদি পাখি হইতাম, ইফ আই ওয়ার আ বার্ড, তো হাইপোথেটিক্যাল সিচুয়েশনে আমি যদি অক্সিলারি ইউজ করি, তো হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে হাইপোথেটিক্যাল সিচুয়েশনের ক্ষেত্রে কোন বিভার্বটা ইউজ করতে হয়, অবশ্যই ওয়ার ইউজ করতে হয়, ওয়াজ ইউজ করা যায় না, অবশ্যই হাইপোথেটিক্যাল সিচুয়েশনে ওয়ার ইউজ করতে হয়। তাই আমরা বলি ইফ আই ওয়ার আ বার্ড, ওয়াজ কিন্তু বলি না। সো এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে শি টক্স এই পাশে প্রেজেন্ট, এই পাশে পাস্ট। তবে আমরা যদি পাস্ট বিভার্ব ইউজ করতে চাই, কোন বিভার্বটা অবশ্যই ইউজ করতে হবে, ওয়ার। তাহলে আমরা কি বলবো, শি টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো শি ওয়ার ম্যাট। এবার আমরা যদি এইটাকেই আমরা যদি একটা ভার্ব নিয়ে করতে চাই, বি ভার্ব বাদে অন্য একটা ভার্ব নিয়ে করতে যাই, যে সে এমনভাবে কথা বলে যেন সে সব জানে। সো আমরা কি বলবো, এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে পাস্ট ইউজ করতে হবে। সো শি টক্স অ্যাজ ইফ অর অ্যাজ দো শি
নো ভার্বটার 2 নম্বর ফর্ম ইউজ করতে হবে, শি নিউ এভরিথিং। শি নিউ, এই যে V2 ইউজ করতে হবে, শি নিউ এভরিথিং। গট ইট ভাই? এই পাশে যদি আমাদের প্রেজেন্ট থাকে এই পাশে পাস্ট ইউজ করতে হবে, কিন্তু এই পাশে যদি পাস্ট থাকে, সে টকড, সে কথা বলেছিল, সে এমনভাবে কথা বলেছিল, সে টকড অ্যাজ ইফ অর অ্যাজ দো। এই পাশে যদি পাস্ট থাকে এই পাশে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3 ইউজ করতে হবে। সো আমরা যদি এই সেন্টেন্সটাকে পাস্ট পারফেক্টে লিখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? ওয়ার এর V3 করতে হবে, তবে তার আগে হ্যাড যোগ করতে হবে। সো আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার এদের V3 কি? বিন। সো আমরা যদি কি এটা পাস্ট পারফেক্ট করতে চাই তাহলে আমরা কি লিখবো? শি হ্যাড বিন ম্যাট। শি হ্যাড বিন ম্যাট। সো হ্যাড প্লাস V3, কার V3? ওয়ারের V3, ওয়ারের V3 বিন। সো হ্যাড প্লাস বিন ম্যাট। আচ্ছা, এবার আমরা যদি এই ভার্বটাকে পাস্ট পারফেক্ট বানাইতে চাই তাহলে কি লিখবো? শি টকড অ্যাজ ইফ অর অ্যাজ দো শি হ্যাড নোন এভরিথিং। শি হ্যাড নোন এভরিথিং। গট ইট ভাই? গট ইট ভাই বোনেরা, বুঝতে পারছো? সো এই পাশে আমাদের পাস্ট ছিল, এই পাশে আমরা পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3 ইউজ করছি। এই যে হ্যাড প্লাস V3, এই যে হ্যাড প্লাস V3 ইউজ করছি। অ্যাজ ইফ অর অ্যাজ দো থাকলে আমরা বুঝবো যে বাক্যে পাস্ট সাবজাংটিভ ইউজ করতে হয়। সো পাস্ট সাবজাংটিভের রুল কি? এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে পাস্ট। পাস্টের ক্ষেত্রে আমরা যদি বি ভার্ব ইউজ করতে চাই অবশ্যই ওয়ার ইউজ করতে হবে, আর যে কোনো একটা ভার্ব ইউজ করলে V2 ইউজ করতে হয়। আর এই পাশে যদি পাস্ট থাকে এই পাশে পাস্ট পারফেক্ট মানে হ্যাড প্লাস V3, তাহলে শি টকড অ্যাজ ইফ অর অ্যাজ দো। যদি বি ভার্ব দিয়ে করতে চাই হ্যাড বিন, আর যদি আমাদের কোনো একটা ভার্ব নিতে চাই তাহলে হ্যাড প্লাস V3। গট ইট ভাই? সো ঠিক তেমনিভাবে ধরো আমাদের একটা বাক্য ইট ইজ টাইম দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা বুঝবো বাক্যে পাস্ট সাবজাংটিভ ইউজ করতে হবে। সো ইট ইজ টাইম, এই পাশে প্রেজেন্ট আছে, তো আমি যদি এই পাশে একটা বাক্য লিখতে চাই ইট ইজ টাইম ইউ, তুমি একটা গাড়ি কেনো। সো এখানে বাইয়ের 2 নম্বর ফর্ম ইউজ করতে হবে, কারণ এই পাশে প্রেজেন্ট আছে, তাহলে এই পাশে পাস্ট। দ্যাট ইউ বট আ কার। দ্যাট ইউ বট আ কার। ঠিক তেমনিভাবে এইখানে দেখো ইট ওয়াজ টাইম, এই পাশে পাস্ট আছে, তার মানে এই পাশে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3 ইউজ করতে হবে। সো ইট ওয়াজ টাইম দ্যাট ইউ, ইট ইজ টাইম ইউ হ্যাড বট আ কার। ইউ হ্যাড বট আ কার। ইউ হ্যাড বট আ কার। ঠিক তেমনিভাবে বাকিগুলোর ক্ষেত্রেও সেম রুল, খুব সিম্পল কথাবার্তা। পাস্ট সাবজাংটিভের নিয়ম কি? যদি এই পাশে প্রেজেন্ট থাকে এই পাশে পাস্ট হয়, এই পাশে পাস্ট থাকলে এই পাশে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3 হয়। তবে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যদি এই পাশে প্রেজেন্ট আর এই পাশে যদি পাস্ট ইউজ করি, কোনো একটা বি ভার্ব ইউজ করি, অবশ্যই ওয়ার ইউজ করতে হবে, ঠিক আছে? আর যে কোনো একটা ভার্ব ইউজ করলে V2। গট ইট ভাই? সো এই হচ্ছে আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ এবং পাস্ট সাবজাংটিভের নিয়ম। সো আমরা যদি সামারি করি সাবজাংটিভ বিষয়টাকে, এতক্ষণ ধরে যা যা আলোচনা করলাম সেটা যদি আমরা সামারি করি, সামারিটা কি দাঁড়ায়? সাবজাংটিভ আসলে কিসের নাম? ভার্বের মুডের নাম। কিসের নাম ভাই? ভার্বের মুডের নাম, ভার্বের একটা মেজাজের নাম। এটা আমরা কখন ইউজ করি? হাইপোথেটিক্যাল সিচুয়েশন। হাইপোথেটিক্যাল সিচুয়েশনে আমরা ইউজ করি। আমি যদি পাখি হইতাম, ইফ আই ওয়ার আ বার্ড আই কুড গো দেয়ার। এখানে হাইপোথেটিক্যাল সিচুয়েশনে আমরা সাবজাংটিভ মুড ইউজ করি। সো এক্ষেত্রে আমাদের আরো একটা ক্ষেত্রে আমরা ইউজ করি, সেটা হচ্ছে কেউ একজন চাইতেছে অন্যজন কিছু একটা করুক, কেউ একজন অর্ডার দিতেছে অন্যজন কিছু একটা করুক, কেউ একজন অ্যাডভাইস দিতেছে অন্যজন কিছু একটা করুক, কেউ একজন সাজেস্ট দিতেছে অন্যজন কিছু একটা করুক। সেক্ষেত্রেও কিন্তু আমরা কি ইউজ করি? সাবজাংটিভ ইউজ করি। আমরা দেখছি যে সাবজাংটিভ 2 প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ আর একটা হচ্ছে পাস্ট সাবজাংটিভ। প্রেজেন্ট সাবজাংটিভের গঠনটা কিরকম ছিল? একটা কমপ্লেক্স সেন্টেন্স ছিল, তাই তো? সাবজেক্টের পরে ওই যে প্রমা ইউএস এর সিআইডি এর যে কোনো একটা যদি থাকে, এরপরে যদি দ্যাট থাকে, তাহলে বাক্যে সাবজাংটিভ মুড অন হইছে, বুঝলাম। বাক্যে সাবজাংটিভ মুড অন হইলে ভার্বের বেস ফর্ম হবে, তার মানে দ্যাট যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজ আছে এই পাশে ভার্বের বেস ফর্ম হবে, এই পাশে ভার্বের বেস ফর্ম হবে, ঠিক আছে? বেস ফর্ম কি ভাইয়া? বেস ফর্ম হচ্ছে সাধারণত প্রত্যেকটা ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এর যোগ হয় না। সাধারণত V1 প্রত্যেকটা ভার্বের V1 এবং বেস ফর্ম সেম হয়, তবে বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার প্রত্যেকের বেস ফর্ম বি, হ্যাভ হ্যাজ হ্যাড প্রত্যেকের বেস ফর্ম হ্যাভ। এই হচ্ছে বেস ফর্মের কথাবার্তা। সো প্রেজেন্ট সাবজাংটিভ মুডে সাবঅর্ডিনেট ক্লজে ভার্বের বেস ফর্ম হয়। কিভাবে বুঝবো? এই যে সাবজেক্টের পরে প্রোনাউন ইউএস এর সিআইডি দ্যাট থাকলেই বুঝবো প্রেজেন্ট সাবজাংটিভ ইউজ করতে হবে। এরপরে ভাইয়া পাস্ট সাবজাংটিভ। পাস্ট সাবজাংটিভ আমরা কিভাবে বুঝবো ভাইয়া? যে একটা বাক্যে যদি অ্যাজ ইফ, অ্যাজ দো এগুলো থাকে তাহলে বাক্যে পাস্ট সাবজাংটিভ হয়, অথবা ইট ইজ টাইম, ইট ওয়াজ টাইম এগুলো থাকলেও বাক্যে পাস্ট সাবজাংটিভ হয়। পাস্ট সাবজাংটিভের নিয়ম কি ভাইয়া? এই পাশে যদি প্রেজেন্ট থাকে এই পাশে পাস্ট হয়, আর এই পাশে পাস্ট থাকলে এই পাশে হ্যাড প্লাস V3 বা পাস্ট পারফেক্ট হয়।
এই হচ্ছে ভাইয়া আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ এবং পাস্ট সাবজাংটিভ। আশা করি তোমরা বুঝতে পারছো। সো আমি যদি এখন আরেকটু প্র্যাকটিস দেই পাস্ট সাবজাংটিভের, দেখি পারো কিনা। হি টক্স, এই যে অ্যাজ ইফ আছে মানে পাস্ট সাবজাংটিভ, নিয়ম কি ভাইয়া, এই পাশে প্রেজেন্ট থাকলে এই পাশে পাস্ট, তাহলে হি টক্স অ্যাজ ইফ হি, এখানে একটা বি ভার্ব ইউজ করব, সে যেন পাগল, অ্যাজ ইফ হি ওয়ার ব্যাড, অ্যাজ ইফ হি ওয়ার কিং, অ্যাজ ইফ হি ওয়ার কিং। হি টকড, এই পাশে পাস্ট আছে, তার মানে এই পাশে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস V3, সো হি টকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ম্যাড, অ্যাজ ইফ হি হ্যাড বিন কিং। ইট ইজ টাইম ইউ বট আ কার, প্রেজেন্ট আছে, এই পাশে পাস্ট হবে। এবার বলো তোমরা, ইট ওয়াজ টাইম, এই পাশে পাস্ট আছে, তাহলে এই পাশে পাস্ট পারফেক্ট, তাহলে পাস্ট পারফেক্ট কি, ইউ হ্যাড বট আ কার। সো এই হচ্ছে ভাইয়া আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ এবং পাস্ট সাবজাংটিভ। আশা করি তোমরা সাবজাংটিভ বিষয়টা বুঝতে পারছো। গ্রামারের খুবই খুবই একটা জটিল বিষয়, সাধারণত অনেকেই বুঝতে পারে না, কিন্তু ভুল করে অনেকেই। সো সেক্ষেত্রে তোমরা কিন্তু এই ভিডিও দেখার পরে ইনশাআল্লাহ এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। কোপায়া ক্লাস করো, পরীক্ষা ফাটাই দাও। ধন্যবাদ সবাইকে।